তৈরি করে ফেলবো কাচ্চি বিরিয়ানি। রাঁধুনির কাচ্চি বিরিয়ানি মশলা নিয়ে আমি 2 প্যাকেট মশলা নিয়েছি। গোটা মশলা করব আলাদা, গুঁড়া মশলা করব আলাদা। প্রথমে কাচ্চি বিরিয়ানির জন্য মাটানোর মধ্যে দিয়ে দিব মশলাগুলো, টক দই, গুঁড়ো মশলা, রাঁধুনি যে মশলাটা, তারপরে একে একে দিয়ে দিব আদা রসুন বাটা। আমি মাংস নিয়েছি 3 কেজি আর চাল হচ্ছে 2 কেজি। তাও আমি চিনি গুঁড়া চাল দিয়ে করব, আপনার ইচ্ছা করলে বাসমতি চাল দিয়ে করতে পারেন। তারপরে আমি সব মশলাগুলো মেখে ম্যারিনেট করে কিছু সময় রেখে দিব, প্রায় 40-50 মিনিটের মতো রাখবো। আপনারা পারলে আরও বেশি সময় রাখতে পারেন। কিছু সময় ম্যারিনেট করার পরে এরপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপর যে বেরেস্তাগুলো আমি ভেজে রেখেছি সে বেরেস্তা দিয়ে দিব, বেরেস্তার তেল দিব, দিয়ে আমি আরও কিছু সময় ম্যারিনেট করে রেখে দেব। এরপর আমি একটা স্টার এনিস দিয়ে দেব। স্টার এনিস আপনার পছন্দ মতো দিতে পারেন, তবে স্টার এনিসটা খুব ঝাঁঝালো থাকে তাই আমি একটা দিয়েছি। এরপর দিয়ে দিব কেওড়া জল, গোলাপ জল দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। তারপর আমি একটু জর্দা কালার দিয়ে আলুগুলো ভেজে নিয়েছি। আলুগুলো ভেজে দেওয়ার পরে তুলে রেখেছি। তারপর আমি ওই মাংসের মধ্যে কয়লা দিব যাতে একটা স্মোকি গন্ধ আসে। তারপর আমি 2 কাপ লিকুইড দুধের মধ্যে গোলাপ জল, কেওড়া জল এবং ঘি মাখিয়ে এক সাইডে রেখে দিব। তারপর আমি বসিয়ে দিব পানিটা বেশি করে দিলে কোনো সমস্যা নেই। তারপরে যে গোটা মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিব। দেওয়ার পর ভালো মতো একটা ব্লক আসবে। এরপরে এর মধ্যে লবণও দিয়ে দিব পরিমাণ মতো। যখন ভালো মতো ফুটে উঠবে পানিটা, এর মধ্যে আমি ছেড়ে দিব সেই ভিজিয়ে রাখা চালগুলো আমি একটু পানি ঝরিয়ে নিয়েছিলাম। নিয়ে তারপরে ভালো মতো যখন প্রায় 50 or 60% মতো ফুটে আসবে তখন আমি চালটা ছেঁকে নিব। এদিকে আমি মাংসের মধ্যে যে কয়লা রেখে একটু ঘি দিয়ে স্মোকি ফ্লেভার আসার জন্য রেখেছিলাম সেটা তুলে নিব। তারপর একে একে আমি যে আলুগুলো ভেজে নিয়েছিলাম সে আলুগুলো দিয়ে দিব। তারপরে ঝরিয়ে রাখা যে চাল, মানে বলতে গেলে ভাত হয়ে গেছে, সেই ভাতগুলো দিব। এমনভাবে দিব যাতে ছড়িয়ে ছিটিয়ে থাকে, একটার সাথে একটা যাতে না লাগে। তারপরে দিয়ে দিব কাঁচামরিচ দেওয়ার পরে আমি এর উপরে প্রায় 2 কাপের মতো বেরেস্তা আমি ছিটিয়ে নিয়েছি। খুব সুন্দর করে বেরেস্তাগুলো ছিটিয়ে নেবেন। তারপরে যেই পানিটা, মানে যে দুধটা আমি করে রেখেছিলাম কেওড়া জল, গোলাপ জল এবং ঘি দিয়ে, সেটা আমি দিয়ে দিব। তারপর এর উপরে আমি আরও ঘি দিব। আমি ময়দা পানি দিয়ে মেখে নিয়েছিলাম। তারপর পুরো কড়াইটার মধ্যে দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব। একটা ফ্রাই প্যান বসিয়ে দিব। হ্যাঁ, আপনি খালি কড়াই বসাবেন না, তাহলে লেগে যাওয়ার চান্স খুবই বেশি থাকবে। বসানোর পরে প্রথম 10 মিনিট হাই স্পিডে দিব, তারপর মৃদু আঁচে আরও 50 মিনিট রাখবো। এই তো আমার তৈরি হয়ে গেল কাচ্চি বিরিয়ানি।